একদিন এই বক পাখিটির ডিম খাওয়ার জন্য একটা সাপ আক্রমণ করে দেয়, যার কারণে এই বকটি ভয় পেয়ে পালিয়ে যায়। এবং এই বিষয়টি দেখে এই শিয়ালটির অনেক রাগ হয়, কারণ সে এত সময় ধরে এই বক পাখিটিকে ধরে খাওয়ার জন্য লুকিয়েছিল, যার কারণে সে এই সাপটির উপরে আক্রমণ করে দেয়। তবে এই সাপটিও তার সঙ্গে লড়াই করতে শুরু করে দেয় এবং এই সাপটি বারবার শিয়ালটিকে সবল মারার চেষ্টা করে, যার কারণে এই শিয়ালটি ভয় পেয়ে পালিয়ে যেতে শুরু করে। তবে এই শিয়ালটি পালাতে গিয়ে একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, যার কারণে এই সাপটি শিয়ালটিকে সবল মারার জন্য সেখানে চলে আসে। কিন্তু সেখানে থাকা একটি বেজি সাপটিকে দেখতে পেয়ে সাপটিকে খাওয়ার জন্য সাপটির ওপর আক্রমণ করে দেয়। আর এই বেজিটি যখনই সাপটির সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখনই এই শিয়ালটি বেজিটিকে খাওয়ার জন্য তার উপর আক্রমণ করে দেয়। তবে এই সাপটির শত্রু ছিল এই শিয়ালটি, যার কারণে এই সাপটি আবারও শিয়ালটির উপর আক্রমণ করে দেয়। আর তখন শিয়ালটি সাপটির হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে শুরু করে। এদিকে এই বেজিটিও সাপটিকে খাওয়ার জন্য তাদের পিছু করতে শুরু করে দেয় এবং তারা একে অপরকে দৌড়ানি দিতে দিতে একটা নৌকার মধ্যে চলে যায় এবং তারা এই নৌকাটির মধ্যে গিয়েও একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে সাপটি তখন বাঁচার জন্য নৌকা বেঁধে রাখা বাঁশটির উপরে উঠে যায়, আর এই শিয়ালটি তখন বেজিটিকে খাওয়ার জন্য তার উপর আক্রমণ করে দেয়। তবে এই বেজিটিও তখন সাপটিকে খাওয়ার জন্য নৌকা বেঁধে রাখা বাঁশটির উপরে উঠে যায়, আর এই সাপটি তখন ভয় পেয়ে নিচে নেমে যায় এবং সে শিয়ালটির উপর আক্রমণ করে দেয় এবং তারা এভাবে একে অপরের উপর আক্রমণ করতে থাকে। এজন্য শিয়ালটি একটা বুদ্ধি বার করে এবং সে ভাবে সাপটিকে সে বেজির কাছে ছেড়ে দিবে এবং বেজি যখনই সাপটিকে খেয়ে ফেলবে তখনই সে মজা করে এই বেজিটিকে মেরে খাবে। এজন্য এই শিয়ালটি একটা ব্যাঙকে ধরে সাপটিকে খেতে দেয়। এরপর সে নৌকার উপর থেকে নেমে যায়, যার কারণে এই বেজিটি সাপটির উপরে আক্রমণ করে দেয়। আর এই বেজিটি সাপটির সঙ্গে লড়াই করে সাপটিকে মেরে খেয়ে পেট মোটা করে মনের আনন্দে ঘুম দিতে থাকে। আর তখনই এই শিয়ালটি বেজিটির উপরে আক্রমণ করে দেয় এবং সে এই বেজিটিকে মেরে খেয়ে ফেলে এবং এই শিয়ালটির পরিকল্পনা সফল হয়ে যায়।